20 লক্ষ টাকা এবং সেখান থেকে আরো বেশ কিছু তথ্য উঠে আসছে। দিল্লি বিস্ফোরণের এই 20 লক্ষ টাকার লেনদেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দিল্লি বিস্ফোরণের টাকা লেনদেনে নতুন মোড়। বিস্ফোরণের আগে টাকা ঢোকে উমর নবীর অ্যাকাউন্টে, এমনটাই জানা যাচ্ছে। বেআইনি পথে 20 লক্ষ টাকা ঢুকেছিল, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। অন্য কেউ কি এই কাজের বরাত দিয়েছিলেন উমরকে? এই প্রশ্ন উঠছে। কাজের জন্য অগ্রিম হিসেবে 20 লক্ষ টাকা পেয়েছিলেন তিনি, এই প্রশ্ন উঠছে। আরো একবার যাব অভিরূপার কাছে। অভিরূপা, 20 লক্ষ টাকার উৎস খুঁজতে এই মুহূর্তে তাহলে তদন্তকারীরা একেবারে মরিয়া, এমনটা বলা যেতেই পারে। অভিরূপা, দেখা একদিকে 20 লক্ষ টাকার উৎস, অন্যদিকে দিল্লি বিস্ফোরণ স্থল থেকে যে স্যাম্পল উদ্ধার হয়েছে তার মধ্যে একদম লেটেস্ট যে আপডেট তা হলো কার্তুজ উদ্ধার হয়েছে। সেটা যে মোতাবেক যে কার্তুজ উদ্ধার হয়েছে তার মধ্যে লাইভ কার্তুজও রয়েছে। ফলে যে ধরনের কার্তুজ উদ্ধার হয়েছে বা গুলির খোল উদ্ধার হয়েছে বলা ভালো, সেটা লাইভ কার্তুজ যখন রয়েছে, এবং তা কিন্তু কোনো সাধারণ মানুষের কাছে থাকাটা খুব একটা সম্ভব নয়, যেটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এবার এই ধরনের লাইভ কার্তুজ থাকতে পারে যারা বিশেষভাবে লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যক্তি রয়েছে তাদের কাছে। আবার এই টাকা লেনদেনে হাওয়ালা লেনদেনকারীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আমরা জানতে পারছি দিল্লি পুলিশ। তাহলে 20 লক্ষ টাকার উৎস খুঁজতে বলা যেতে পারে এই মুহূর্তে মরিয়া তদন্তকারীরা। একদমই তাই, বেশ কিছু দিক ইন্ডিকেট করছে তদন্তকারী আধিকারিকদের। তার মধ্যে হচ্ছে একদিকে এই টাকার উৎস, অন্যদিকে হাওয়ালা উৎস, এবং তার সঙ্গে সঙ্গে বং কানেকশন অর্থাৎ বঙ্গযোগ। এই সাবির যেমন রয়েছে, তার ভাই ফয়সাল যেমন রয়েছে, সাবির ফয়সালের সঙ্গে সঙ্গে কারা কারা খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে, আবার কারা কারা সংশোধনাগারে বন্দী রয়েছে, এই সমস্ত দিক ইন্ডিকেট করা হচ্ছে। এবং শুধুমাত্র যে আমাদের এ দেশে বসে, এ রাজ্যে বসে থেকে কাজ করা তা নয়, আমাদের শুধুমাত্র দেশে এই মডিউল বিস্তার করা, নাকি বিদেশের সঙ্গেও যোগাযোগ ছিল, সেটা বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, আফগানিস্তান হতে পারে, কোনো রকম বিদেশি রাডার কাজ করেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশি জঙ্গি মডিউলের সঙ্গে যোগ রয়েছে কিনা, পাকিস্তানি জঙ্গি মডিউলের সঙ্গে যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে হাওয়ালা যোগ, জঙ্গি যোগ, টাকার লেনদেন এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গযোগ সমস্তটা দেখা হচ্ছে। রাজ্য পুলিশের এসটিএফ যেমন একাধারে অ্যাসিস্ট করছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরাও কিন্তু একই রকমভাবে এই রিপোর্ট নিয়ে আসছেন। শাহাদা, সঙ্গে থাকে অভিরূপা। অর্থাৎ দিল্লি বিস্ফোরণ কাণ্ডে একদিকে যেমন নদিয়া যোগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তার পাশাপাশি আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পলাশীপাড়ার বড় নলদহের বাসিন্দা সাবির আহমেদ মাদক বিরোধী আইনে প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছে। সাবির আহমেদ জেলে দফায় দফায় জেরা চলছে। জেরা করেছেন রাজ্য এবং কেন্দ্রের গোয়েন্দারা। হাওয়ালা মারফত টাকা পেয়েছিল জঙ্গি উমর নবী, হাওয়ালা মারফত টাকা পেয়েছিল জঙ্গি উমর নবী। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এনআইএ সূত্রে এই তথ্য উঠে এসেছে। আর এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা আর কে শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে। স্যারকে স্বাগত জানাই দুটো নিউজ রুমে। এবং প্রথমেই যে প্রশ্ন আপনার কাছে রাখার চেষ্টা করব, এই যে রাজ্যের রাজধানীর একটি জেলে বসে যদি এই টাকা ট্রানজাকশন হয়ে থাকে দেশের রাজধানী পর্যন্ত এরকম একটা চক্রের কাছে, তাহলে এই বিষয়টি কতটা উদ্বেগজনক? দেখুন, 10 তারিখ থেকে যখন থেকে এটা বোমা বিস্ফোরণ হয়েছে, আজকে 16 তারিখ, জিনিস তথ্য বেরিয়েছে, এটা খুব চাঞ্চল্য আর এটা খুব ভয়াবহ জিনিস আছে। দ্যাট ইজ পয়েন্ট 1 আমি আপনাকে বলতে চাই। হোয়াইট কলার টেররিজম যেটা সন্ত্রাসবাদ আমরা বলছি, ওর একটা নাম হবে, ওর নাম আছে। আপনার নামটা আগে বের করতে হবে। আগে থেকে এটা বলে জৈশে মোহাম্মদ আছে, যে আমাদের ডক্টর ধরা পড়লেন, উনি জৈশে মোহাম্মদের বেঙ্গলের চিফ। এসব নিয়ে আপনাকে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে জানাতে হবে, সবাইকে, পাবলিককে, কি অ্যাকচুয়ালি এর পিছনে সংগঠনটা কি আছে। নাম্বার 1, প্রত্যেকটা সংগঠন যেটা সন্ত্রাসবাদী সংগঠন আছে ওর একটা আইডিওলজি আছে। আমরা জানি, যতগুলো আমরা স্টাডি করেছি, 3টে প্রমিনেন্ট আইডিওলজি, ইসলামিক আইডিওলজি আছে। একটা হানিফি আছে, না যেটা হানিফি, যেটা দেওবন্দি, যেটা তালিবান আছে এখন, না এটা সালাফি আছে, যেটা আল কায়দা আছে, না এটা জামাতি আছে। এর মধ্যে আপনাকে এই 3টে জিনিসের মধ্যে আপনাকে বলতে হবে হানিফি, সালাফি বা আপনি কি বলছেন জামাতি। এর মধ্যে 3 জনের মধ্যে আপনি যদি বললে আপনার একটা নাম বেরিয়ে আসবে। তারপর আপনার আসবে ফাইন্যান্স কে করছে 2 বছর ধরে
এই যে উমার আর এই যে মুজাম্মিল ওরা গিয়েছিল তুরস্ক, আর এই মুজাম্মিলের যখন ডক্টর মুজাম্মিলের বোন যিনি এখন কাশ্মীরে আছেন, ওনার বিয়ে হওয়ার কথা আছে, ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি বললেন আমি বাংলাদেশে গিয়েছিলাম। রাইট, এক্সপ্লোসিভ এটা হয়েছে, আবার বলা হয়েছে এটা এক্সপ্লোসিভ আলাদা ধরনের একটা এক্সপ্লোসিভ যার মধ্যে কোনো ডেটোনেটর দরকার লাগে না, নিজেই বিস্ফোট করে যায়, ভয়ঙ্কর বিস্ফোট হয়। তাহলে এরা কি রকমের কেমিক্যাল আছে? তাহলে একটা সংগঠনের নাম, ওর আইডিওলজি নাম, ফাইন্যান্স থেকে আসলো, ওর মাথা কি আছে? এখন 6 দিনের মধ্যে 1000 লোক থেকে বেশি, এরা 3টা স্টেট, তার মানে কাশ্মীর, দিল্লি পুলিশ আর ইউপি পুলিশ মিলিয়ে এত লোককে জিরো করেছে, এত লোককে কাস্টাডিতে নিয়েছে। এখন তো জিনিসগুলো সাফ হওয়া উচিত। ওর মধ্যেই আপনার হাওয়ালা কথাটা আপনি বলছেন, যেটা এটা তো 2 বছর ধরে থেকে বেশি চলছিল, তাহলে ওরা আগে তো আসতে পারে। তাই জন্য যে লোক আমাদের এখন আমাদের এতে আছে, আর হাওয়ালা কলকাতায় আসবে কেন? হাওয়ালা তো ইন্ডিয়াতে সব জায়গায় আছে। যদি ওরা কলকাতায় পয়সা ডেলিভার করতে পারে, তাহলে ওরা পয়সা আপনার দিল্লিতেও ট্রান্সফার করতে পারে বা অন্য কোনো জায়গায় করতে পারে না। সব থেকে বড় জিনিস যেটা মারাত্মক জিনিস যেটা আমরা দেখছি এক্সপ্লোসিভের সঙ্গে সঙ্গে, এই যে আর্ক অফ টেররিজমের কথা বলছি আমরা। আগে আমরা বলতাম যে এটা টেররিজম যেটা আছে ওটা শুধু কাশ্মীরে আছে, আপনার কোনোদিনে বেড়ে যেত, কোনোদিনে কম হয়ে যেত, আস্তে আস্তে করে ওখানে শেষই হয়ে গেল। তাই জন্য দেখবেন যতগুলো কানেকশন আছে, কাশ্মীরি কানেকশন, ওরা নিজে বাড়িতে গিয়ে বা নিজে জায়গায় গিয়ে ওরা কিছু করেনি, ওরা এখন এসছে হার্ট অফ ইন্ডিয়াতে। হার্ট অফ ইন্ডিয়াতে যারা ধরা পড়েছে, যারা আপনার কানপুরে আছেন, যারা ফরিদাবাদে আছেন, বা যাদের জিরো করা হচ্ছে আপনাদের পশ্চিমবঙ্গ থেকে, এটা বহুত গভীর জিনিস আছে, এটা ভয়াবহ জিনিস আছে। আজ পর্যন্ত কোনোদিন আমরা এটা বলিনি কি এই যে টেররিজম যেটা আছে জেএনকে তে, পাকিস্তান প্রক্সি ওয়ার যেটা আছে, এসিমেট্রিক ওয়ারফেয়ার যেটা আছে, ও আমাদের ইন্ডিয়ার কোনো জায়গায় এসছে, ওটা শুধু কাশ্মীরে ছিল। এই পাকিস্তান আইএসআই বারবার করতে চাইছিল, এই যে ভাবনাটা যেটা আছে ওটা ইমপ্লান্ট করতে চাইলো, ওরা টোটালি ফেলিয়ার ছিল। ওরা কোনোদিন, আর আমাদের যারা মাইনরিটি ছিলেন, যারা আমাদের ধর্মীয় লোক ছিলেন, ওরা বলতেন না আমরা জাতীয়বাদী আছি, আমরা এখান থেকে কোনোদিন আমরা যাব না। এই প্রথমবার যেটা আমরা দেখছি আর্ক অফ টেররিজম হ্যাজ ইনক্রিজ। একটা আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে, মধ্য ভারতে এসে, একটা হিন্দি প্রদেশে, আপনার ইউপিতে এসে প্রথমবার আমরা দেখছি এটা হসপিটালে বা ডক্টরে ওরা অনেকগুলো জিনিস 2 বছর ধরে করছিল। এটা খুব ডেঞ্জারাস জিনিস, আর এটা সবাইকে বলতে হবে আপনাকে যে এই যে 6 দিনের মধ্যে কতজন লোক ধরা পড়লেন, কি হলো, একটা প্রেস ব্রিফিংও লাগবে। যেহেতু তদন্তটা এখনো চলে যাচ্ছে, এর ফরেন মাস্টারটা কে আছে? বাংলাদেশে আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে, ওমান আছে। তুরস্ক ডিনাই করছে। আর সঙ্গে সঙ্গে একটা বলে দিই, 19 তারিখে একটা নতুন জিনিস হচ্ছে 19 তারিখে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশ ইন্ডিয়াতে থাকবেন। কেন?